আর এই দেখেন আমার বন্ধু 5 টাকা দামের কেক খেয়ে কামে চলে যাচ্ছে, কারণ সকালবেলা কাজ কিচ্ছু করার নাই, ঘরে চা নাস্তা হয় নাই, যার কারণে 5 টাকা দামের কেক। ধন্যবাদ। আমি নারায়ণগঞ্জে সুজিত। আপনারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমার ধন্যবাদ। আর আজকের ব্লগটা হচ্ছে মেশিন কাজ নিয়ে। তো যেহেতু আমি মেশিন কাজ করি সেহেতু আজকের ব্লগটা হচ্ছে মেশিন কাজ নিয়ে। আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। আর আমার বন্ধুগুলা কি আসছে কিনা দেখি। আমরা যেহেতু এক দফা কাজ করি, আমাদের দফায় 15 জন কামলা, একটা সর্দার 15 জন কামলা দিয়ে কাজ করায়। প্রত্যেকটা সর্দারের মানুষ থাকে। আমাদের দফায় যারা আছেন আমি আপনাদের সবাইকে দেখাবো, আর আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আর আর আজকে আমাদের প্রফেশনাল হেল্পার নাই, তো এই যে এটা 2 দিনের হেল্পার, আজকে আসে কালকে নাও থাকতে পারে, কিন্তু উনিও আজকে আসে কালকে নাই। কিন্তু আমাদের যে হেল্পার সে তো আসে না, মানিক চন্দ্র দাস। আর এটা আমাদের বটতল, এই যে বট গাছ দেখতে পাচ্ছেন, বটতল। ওই সামনে আমাদের পড়াশোনা। একটু ভুল হয়ে গেছে আমাদের, আমরা অফিস থেকে চলে আসছি, বাট সর্দার ফোন দিয়ে বলছে আমাদের ওষুধ বলে রয়ে গেছে, তো আমরা ওষুধ আনতে যাচ্ছি অফিসে। তা আপনারা দেখবেন আমরা কি কি ওষুধ নেই, আপনারা দেখবেন। আর এই যে হি করতে আছে, খালি কোনো কাজের নামে নাই, খালি হাসতে আছে। আর আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমার ধন্যবাদ। হয়তো আমি রেগুলার ভিডিও দিতে পারি না, এটা আমার দুর্বলতা, আর সময় পাই না ঠিক, কাজের ফাঁকে 2-1টা ভিডিও করি, এটাই আর কি। এই যে আমার ছোটো ভাই আসছে বিনয়, ওনাকে আমি ক্যামেরায় আনবো। উনি অনেক অনেক হাসি খুশির মানুষ, ওনার ডান্স আমি দেখাবো একদিন আপনাদেরকে, আমার ব্লগে পাবেন ওনার ডান্স। উনি অনেক বড় বড় ডান্স করে থাকে, বড় বড় প্রোগ্রামে, বিয়ের প্রোগ্রামে শুধু ডান্স করে। ভাই আপনার কিছু বলার আছে? আমার কিছুই বলার নাই। এখন আমরা সকালবেলা কাজে যাইতেছি, 170 টাকায় আমাদের রোজ। তো আমরা কাজে যাইতে আসি এখন। আমাদের আরো কামলা রয়েছে পিছনে আসতেছে। ধন্যবাদ আপনাকে। আর আমরা যাচ্ছি অফিসে ওষুধ আনার জন্য, আপনাদেরকে ওষুধগুলো দেখাবো। আপনারা কি কি ওষুধ মারেন কমেন্ট করে যাবেন। চা বাগানের ভাইগুলো আর যারা ভিআইপি মানুষ ওদের জন্য তার কিচ্ছু বলার নাই, ওরা খালি ভিডিওটা দেখবেন আর আমাদের বিষয়গুলা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সামনে চলে আসছি, এখন আপনারা অফিসটা দেখাবো আপনাদেরকে সবাইকে। আপনারা দেখার জন্য রেডি রেডি নি? আচ্ছা, অফিস, এই আমাদের অফিস, এই অফিসে চলে আসছি। আর এই যে আমাদের অন্যান্য দফা, মানে এক্সট্রা দফা, এরা হলো এক্সট্রা দফার কামলা, এক্সট্রা দফার কামলা। এই যে রনি। আর এখন ওষুধ নিব, আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। আর এই যে আমাদের দুলাভাই, কিছু বলবেন আপনি? হ্যাঁ ঠিক আছে, চাটা খাইয়া কাজে যান। হ্যাঁ, আর সামনে আমাদের বাংলা। এই যে সবাই ড্রাম ড্রাম নিয়ে নিছে। এটা আমাদের অফিস, এখানে আমাদের বেতন হয়, যেটাকে তলব বলে বাগানের মানুষগুলা। আর এটা এখানে আমরা ওষুধ নেব। কাকু আমাদের ওষুধ রয়েছে, বাকি দেবো, ওষুধ দেও। আছে হয়ে যাবে, কতটা হয়ে যাব? জিঙ্ক বেশি দেয় না তো? না, জিঙ্ক বেশি দেয় না। ম্যাজিস্টার লইস, জিঙ্ক ম্যাজিস্টার আর বিরাট। বিরাট লিসেস? তো আচ্ছা, আমাদের ওষুধ নেওয়া শেষ, এখন আমরা বের হয়ে পড়বো।
আর এই যে আমাদের এখানে সব ওষুধ এখানে রাখা হয়, তো আমরা এখান থেকে ওষুধ নিয়ে যাই আর এখানে দেয়া হয়। আর আমরা এখান থেকে আমাদের কাকু সবসময় ওষুধ দিয়ে থাকে আমাদেরকে। আর আমি চশমাটা একবার লাগাইনি, আর সুন্দর লাগে না আমাকে। এখন আমাকে সুন্দর লাগছে যে আমার ছোট ভাই, মার ছোট ভাই। আমরা তাড়াতাড়ি যাচ্ছি আমাদের কাজের সাইটে। ওইখানে গেলে আমরা ওষুধগুলো যে আমাদের ওষুধ নিছি, বুঝতে পারছেন আমরা খুব দায়িত্ববান কামলা। চা বাগান বাঁচানোর জন্য আমরা খুব কষ্ট করে থাকি, কিন্তু এগুলো সবাই দেখে না। আমরা তো বাগানি, ভাগ্য ভালো যে আমরা বস্তির পোলাপান নাই, না তাদেরকে টিকটক বানাই দিত, বুঝছেন? কারণ বস্তির পোলাপান নিয়ে খুব টিকটক হচ্ছে, আমরা তো বাগানের ছেলেপেলেরা, বুঝছেন? এর জন্য আমাদের নিয়ে কেউ কমেন্ট করে না। এই যে আমাদের বড় ভাই ডাক্তার, বড় ভাই ডাক্তার যাচ্ছেন। তো আর সাথে থাকেন, আর আমরা ওইখানে গেলে আমরা ভিডিওগুলো দেখাবো, দেখতে থাকেন। আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন। উয়া কয়লা তুই যে 5টা কেক খায়া কামে যায় রে। আর এই দেখেন আমার বন্ধু 5 টাকা দামের কেক খেয়ে কামে চলে যাচ্ছে, কারণ সকালবেলা কাজ কিচ্ছু করার নাই, ঘরে চা নাস্তা হয় নাই, যার কারণে 5 টাকা দামের কেক কিনে খায় চলে যাচ্ছে কাজে। আমার বিষয়টা খুব খারাপ লাগছে, তবু মানে মেনে নিতে হচ্ছে, কারণ আমরা যেহেতু সকাল সকাল কাজ করি, সবার জন্য তার একজনের ওয়েট করবে না, না সবাই একজনের জন্য তো ওয়েট করবে না, বিষয়টা এরকম। তো তাই সেও কাজ মিস না করার জন্য চলে যাচ্ছে কাজে 5 টাকা দামের কেক খেয়ে। আমিও খুশি হলাম, কারণ সবার সাথে কাজ করবে। আর বিষয়টা হলো, আমরা আজকের ব্লগটা হচ্ছে চা বাগানের ব্লগ, মেশিন কামলা। যেহেতু আমরা মেশিন কাম করি, সেহেতু আজকের ব্লগটা মেশিন কাম নিয়ে। হয়তো সব ফুটেজ ধরাতে পারবো না আমার ক্যামেরাতে, তবে যা ধরিয়ে দেখাবো আপনাদেরকে তাই দেখবেন। ধন্যবাদ, পাশে থাকেন। আর আমরা কাজের সাথে চলে যাচ্ছি। আর আর এই মাত্র এসে পড়লাম আমাদের বটতলের সামনে। বটতল নাকি কি বলে এটা আমি জানি না শিওর, তো আমার জানা মতো এখানে একটা বট গাছ আছে, যেহেতু সেটা বটতল, ঠিক আছে? তো এই যেখানে কামলাগুলো আমাদের জন্য ওয়েট করে আছে, আমরা আসলে ওরা যাবে। আর এই যে শৈলেন বুনার্জি, স্বপন কি কালিন্দি, এই যে ঝালু চক্র দাস। সবার পরিচয় দিচ্ছি না, পরবর্তী ভিডিওতে সবাই জানতে চাইলে আমি নাম বলে দেবো সবার। আজকে এতটুকুই, আমি কাজের সাইডে গিয়ে আপনাদেরকে সবাইকে দেখাবো। সাথে থাকেন আর দেখতে থাকেন। তাড়াতাড়ি আসেন। আর আমরা কাজের সাইডে যাচ্ছি এখন হাঁটে। এই দেখেন আমাদের হেল্পারগুলো আসছে, সব কামলা আসছে। আর আমি নারায়ণগঞ্জে সুজিত, আপনাদের মাঝে থাকতে পারি না সব সময়। আমি কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি, ফ্যামিলির বড় ছেলে। দুঃখের কথা কাকে বলবো, সেগুলো প্রকাশ করা ঠিক না, কিন্তু আমি কাজে কামে থাকি, তাই ভিডিও দিতে পারি না। আর আপনার সাথে থাকলে ভালো লাগে, সাথে থাকলে। আর খুব রোদের মাঝে কাজ এসে গেছি কাজের সাইটে। তো এখন আমরা কাজের সাইটে এসে গেছি, তো আর বেশিক্ষণ না, আর কিছু দূর যাওয়া লাগবে। আমরা কাজের সাইটে চলে আসছি। সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে তো একটা লাইক করে দিবেন। আমি আপনাদের সাথে আছি, নারায়ণগঞ্জে সুজিত। আমি আপনাদের ছেড়ে যাই নাই, হয়তো মাঝে মধ্যে আসি, এটা আর কিছু না। এখন আমাদের ড্রামগুলা হচ্ছে, তো একটু পরেই আমরা মেশিন মারবো। আর আমাদের বড় ভাই সাথে আছেন, আমাদের বড় ভাই আসছে। তো আর আমরা বসে আছি, এই রেস্ট পরে আমরা মেশিন মারা শুরু করলে আমরা একবারে কাজ শেষ করতে হয়, শেষ করে তারপরে আমরা রেস্ট নিই। তো বুঝতে পারছেন, আর আজকে অনেক রোদ নেই, তবে কাজ করলে বোঝা যাবে রোদের তাপটা কেমন। আমার পিছিয়ে অনেক কামলা আসছে, তো মেশিন নিয়েছি যেহেতু অনেক কষ্ট লাগছে, কষ্ট লাগলে কিচ্ছু করার নাই। আর সূর্যটা আমার মুখামুখি, আর দেখাই। আর মেশিন মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, যে মেশিন মারছে আমার কাকু, আর আমি মারতেছি মেশিন। আর কি লাগে, আর আমি মেশিন মারছি এদিকে, আর মানুষ মেশিন মারছে ওই সাইডে।
আর খুব গরম লাগছে। মেশিন মারার পরে এখন অনেক মেশিন বললে তো এটা ভুল বলছি, তো কয়েক মেশিন মারার পরে এখন আমরা লাস্ট মেশিন। তো মেশিন কাজগুলো আমি ভিডিও করে দেখাইতে পারছি না, কারণ আমিও মেশিন মারতে এসছি আমাকেও, যার কারণে আমি মেশিন মারে মারে ভিডিও করে দেখাইতে পারতেছি না। তো আর মনে কিছু করবেন না, আমি অন্য ভিডিওতে দিব, সমস্যা নাই, যদি সুযোগ পাই দিব। আর খুব প্রচুর গরম পড়ছে এখন। আর এখন এই যে এখানে মারবো মেশিন আমরা, তারপরে পরে আরেক মেশিন আছে, ওইটাও মারতে হবে, ওইটা মারার পর আমরা চলে যাব। আর দেখেন আমরা কোন দিকে যাচ্ছি। তোমরা এদিকে কই যাও? এই যে খুব কষ্টের বিষয়, লাল পোকা ধরছে আমাদের বাগানের পাতায়। এটা খুব ভয়ঙ্কর একটা রোগ পাতায়। তো আমরা এটার জন্য ওষুধ আনছি। আপনারা যে এই যে লাল পোকা ধরছে, এটার কি কি দেওয়া হয়েছে কাকু? এটা অবিরন, ওষুধের নাম হলো অবিরন। যেহেতু লাল পোকা ধরছে তার কারণে অবিরন দেওয়া হচ্ছে, ওষুধের নাম হচ্ছে অবিরন। আর আমরা সেই ওষুধটা মারছি, খুব পাওয়ারি ওষুধ। এক ড্রামে 120 গ্রাম দিতে হয়। ড্রামটা তো দেখাইছি আগে, তো ওই ড্রামে 120 গ্রাম দিতে হয়। তো আমরা ওই উপরে যাব। এই উপরে আসো, উপরে আসো। ওই যে উপরে আমাদের নম্বরটা অনেক উপরে আছে। আর উপরে উঠতে উঠতে হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে, তবু যাচ্ছি। মেশিন কাম একটু হাড়ে ধরে জানি, তবুও কাম করি। কি হয়েছে, আস না কেন? দেখলে না ক্যামেরাতে আমি বন্দি, যাইতে পারলাম না ক্যামেরা ছাড়িয়া। টিলাটা অনেক উঁচু টিলা, দেখতে পারছেন? ওই উপরে যেতে হবে আমাকে। আর দেখেন ঘাম। 4 জনকে দিছে এখানে। ছোট ছোট মানুষগুলো কাজে আসছে, তাদেরকে কিছু বললেও দোষ, আর না বললেও দোষ। এই বসে কাম করতে হয়, আর বাকি জীবন কি করবে? আজকে কাজ শেষ, আজকে আমরা চলে যাচ্ছি। টাটা বাই বাই। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের জন্য এখানে বিরতি, আর পরবর্তী কোনো এক ভিডিও দেখা হবে আবারও। টাটা বাই বাই। আমি নারায়ণগঞ্জে সুজিত।